ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফান মাস্তি। আজকে আমি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কি বলুন তো? কি ঝিঙে আলু আর কাতলা মাছ দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমি রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কুকিং ফান মাস্তিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকমভাবে কাতলা মাছ করে খেয়েছেন। আজকে আমি আপনাদের নতুনভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো কাতলা মাছ ঝিঙে দিয়ে, ঝিঙে আলু দিয়ে। দেখুন এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, কি বড় বড় কাতলা মাছের পিস। আর এখানে আলু নিয়ে নিয়েছি, দুটো আলু কেটে রেখেছি। দেখুন ঝিঙে আছে, এখানে টমেটো পেস্ট আছে, আর এখানে আছে আদা রসুন নেই, সরি, আদা আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই দিয়েই আজকে আমি রান্নাটা করব। কোনো পেঁয়াজ থাকবে না, না রসুন থাকবে। দেখতে থাকুন আমার। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিয়েছি। দেখুন এই বড় বড় সাইজের কাতলা মাছ, এটা আমি ঝিঙে দিয়ে আজকে আপনাদের করে দেখাবো। আর এখানে আলুগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কেটেছি। আপনারা বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন আমি শুরু করছি। এখন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। 4 পিস মাছ আছে, একবারেই ভেজে নেব। এইভাবে ভালো করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখুন কি সুন্দর। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণ আরেকটু তেল অ্যাড করেছি। এবার এইখানে এই তেলের মধ্যে আমি এই যে কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি যে জিনিসগুলো আমি দেব। আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো এর সঙ্গে। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু আদা লঙ্কা আর আলু ভালো করে কষিয়ে নেব। আদার গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে হলুদ আছে 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই পেস্টটাকে আমার এখানে আলু আদা রসুনের গন্ধ চলে গেছে, কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো।
বাটিটাকে ধুয়েও আমি জলটাকে দিয়ে দিলাম। ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। আর বন্ধুরা, টমেটো পেস্টটাকে এবারে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এর সঙ্গে একসাথে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষে গেলে তারপর আমি ঝিঙেটা এর মধ্যে ফেলবো। দেখুন বন্ধুরা, আলু মশলার সঙ্গে ভালো করে কষে গেছে। এবার এই ঝিঙেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে ঝিঙেটা কষিয়ে নেব। তারপরে আমি একটু ঢেকে দেবো, কারণ ঝিঙে থেকে জল বেরোবে। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কী সুন্দর জল বেরিয়েছে। জলটা টেনে গেলে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। দেখুন, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, জলটা টেনে গেছে। দেখুন, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে নেব। দেখুন, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে। এই ঝিঙে দিয়ে কাতলা মাছের রেসিপিটা আপনাদের খুব ভালোই লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু ময়দা গুলে রেখে দিয়েছি। এটাকে আমি মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে ঝোলটা ঘন হয়। আপনাদের কাছে ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারবেন। চলুন, আমি দেখুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে দিলে ঝোলটা একটু ঘন হবে। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমার রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন, যেন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার লাগছে।
দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে।